आओ लीजिए कर लो भाई, किसी को कर लो, महंगा आ गई। নমস্কার দর্শক, আপনারা দেখছেন সিটিজেন্স বাংলা টিভি। আপনাদের সঙ্গে আমি অনুপম। দর্শক, দেখতেই পাচ্ছেন যে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, যিনি সুবক্তা হিসেবে পরিচিত, তিনি কত সুন্দরভাবে টিএমসির জুন মালিয়ার সঙ্গে হাত মেলাচ্ছেন, কথা বলছেন। কথা তো যে কেউ যেভাবে বলতে পারে, কিন্তু এইভাবে হ্যান্ডশেক করা, এতক্ষণ ধরে হ্যান্ডশেক করা এবং এইভাবে মানে দুজনের মধ্যে কেমন যেন একটা আনন্দের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে এবং দুজনেই আগ্রহী দুজনের সাথে কথা বলতে। ভাবুন দর্শক, যে টিএমসির দুর্নীতির বিরুদ্ধে নানান ধরনের চাকরি চুরি থেকে শুরু করে নানান ধরনের দুর্নীতির বিরুদ্ধে এত লড়াই মানুষের, এত অত্যাচারের বিরুদ্ধে মানুষের এত লড়াই, হিন্দু ধর্মের এত অপমানের বিরুদ্ধে মানুষের এত লড়াই, সেই টিএমসির জুনমালিয়ার সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের মতন একজন মানুষ কি রকমভাবে তারা সংসদ ভবন চত্বরে দাঁড়িয়ে তারা খোশ গল্প করছেন এবং মনে হচ্ছে তারা বেশ বোধহয় খোশ মেজাজেই আছেন। তারা খুব সুন্দর খোশ মেজাজে আছেন বলেই মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন দর্শক, আমি একটু বড় করে দেখাচ্ছি যে জুনমালিয়া এবং শ্রমিক ভট্টাচার্য কেমনভাবে খোশ মেজাজে তারা কথা বলছেন, কেমনভাবে তারা সুন্দর একটা আবেগের সঙ্গে। শ্রমিক ভট্টাচার্য মাঝে মাঝে কেমন মানে সুন্দর একটা শায়েরি মতন বলার চেষ্টা করেন না, প্রেম ভালোবাসা এই সমস্ত নানান রকম ভাবে কত কি বলেন মাঝে মাঝে। হ্যাঁ, তো এখন তো সেই রকমই একটা প্রতিফলন দেখা যাচ্ছে, সেই রকম একটা প্রতিফলন শ্রমিক ভট্টাচার্যের মধ্যে দেখা যাচ্ছে। চোখে চোখে যেন কিছু কথা কয়, মুখে কিছু বলে না, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, এরম টাইপের কথাবার্তা শ্রমিক ভট্টাচার্য মাঝে মাঝে তার বিভিন্ন চ্যানেল, সংবাদ মাধ্যমের যে চ্যানেল আছে, টিভি চ্যানেল আছে, সেখানে গিয়ে তিনি বলেন সেই চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, না এইরকম ধরনের জিনিস বা প্রেম প্রেম টাইপের জিনিস, এইরকম ধরনের জিনিস বা এইরকম ধরনের হাব ভাব কিন্তু দুজনের মধ্যেই দেখা যাচ্ছে। সুমধুর হাসি, হয়তো কথাবার্তা খুব সুন্দরভাবে হচ্ছে। তো এইটা দেখা যাচ্ছে যে টিএমসি জুনমালিয়া বা যে টিএমসির বিরুদ্ধে নানাবিধ অত্যাচারের অভিযোগ, হিন্দু ধর্মকে অপমান করার অভিযোগ এবং টিএমসির বিভিন্ন নেতার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আছে, যে টিএমসির বিরুদ্ধে মানুষের এত লড়াই, যে টিএমসির বিরুদ্ধে মানুষের এত দীর্ঘদিনের সংগ্রাম, দীর্ঘদিনের আন্দোলন, সেই টিএমসির নেতা শুধু এই নেত্রী বলে নয়, শুধুমাত্র জুনমালিয়া, একা জুনমালিয়ায় রক্ষা নেই, শুধুমাত্র জুনমালিয়া নয়, টিএমসির বিভিন্ন স্তরের নেতা নেত্রীদের সঙ্গে বিজেপির নেতাদের কিন্তু মানে খুবই বন্ধুত্বপূর্ণ সহ অবস্থান দেখা যাচ্ছে, বন্ধুত্বপূর্ণ গলায় গলায় ভাব বা মিল দেখা যাচ্ছে। মাত্র ক্ষমতায় আসার পর, এত লড়াই করে ক্ষমতায় আসার পর মাত্র 3 মাসের মধ্যে টিএমসির সঙ্গে বিজেপির এত বন্ধুত্ব দেখা যাচ্ছে, যেটা যেটা যারা যারা একদম নিচু স্তরের কর্মী, বুথ লেভেলের কর্মী, বা যারা মন প্রাণ দিয়ে বা একদম হৃদয় দিয়ে বিজেপি পার্টিটা করে, দেশের স্বার্থে, দশের স্বার্থে, মানুষের স্বার্থে, তাদের সব থেকে বেশি কষ্ট হচ্ছে, সব থেকে বেশি তাদের খারাপ লাগছে। তারা ভাবছে বা আমরা ভাবছি যে বিজেপির জন্য এত লড়াই করা হলো, এত সংগ্রাম করা হলো, এত প্রচার করা হলো বিভিন্ন মাধ্যমে তাদেরকে ক্ষমতায় আনার জন্য এবং টিএমসির দুর্নীতির অবসান ঘটানোর জন্য, টিএমসির যে রাজত্ব, টিএমসির যে মানে দুর্বিষহ রাজত্ব, সেই রাজত্বের অবসান ঘটানোর জন্য তার বিরুদ্ধে, টিএমসির বিরুদ্ধে আন্দোলন করে, বিজেপির হয়ে কথা বলে, বিজেপির পক্ষে প্রচার করে যারা বিজেপিকে ক্ষমতায় আনলো, তাদের খুবই কিন্তু কষ্ট হয়, মনে দুঃখ হয় যে যখন দেখা যায় বিজেপির নেতারা সেই টিএমসির নেতাদের ভালো তৃণমূল আখ্যা দিচ্ছে। ভালো তৃণমূল, গুড তৃণমূল, সুন্দর তৃণমূল, তৃণমূলের সবাই খারাপ নয়, ভালো তৃণমূলও আছে, তাদের সঙ্গে তাদেরকে পাশে পেতে, তাদেরকে দলে নিতে, তাদেরকে সঙ্গে নিতে কি এমন দোষের আছে, এমন ধরনের কথাবার্তা তারা বলে বেড়াচ্ছে বা বলার চেষ্টা করছে। এবং সেখানে দেখা যাচ্ছে এরকম চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। শ্রমিক ভট্টাচার্য যেমন ধরনের স্টাইলে মাঝে মাঝে তিনি তার বক্তব্য পেশ করেন বিভিন্ন নিউজ চ্যানেলে, তেমন ধরনেরই হাবভাব কিন্তু এক্ষেত্রে
প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাচ্ছি বা বাস্তবে তিনি দেখাচ্ছেন। অর্থাৎ টিএমসি নেতা নেত্রীদের সঙ্গে বিজেপির লোকজনদের বা নেতা নেত্রীদের এই রকম সখ্যতা হাব ভাব দেখে বহু মানুষ ক্ষুব্ধ হচ্ছে, দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, কিন্তু কিছু করার নেই। কি স্বার্থে তারা এই সমস্ত করে বেড়াচ্ছে, কি কারণে করছে, কটা বিল পাস হবে কেন্দ্রে, কটা বিল কাজে লাগবে না লাগবে, দেশের স্বার্থে কটা বিল সত্যিকারের কাজে লাগবে, কটা বিল আদৌ পাস হবে কি হবে না কেউ আমরা জানি না। তবে কি জন্য বিজেপি এই সমস্ত করছে, যাদের বিরুদ্ধে, যে দলের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ, যে দলের বিরুদ্ধে এত তোষণের অভিযোগ, যে দলের বিরুদ্ধে এত শোষণের অভিযোগ, অর্থাৎ সেই টিএমসি দলের বিরুদ্ধে যে এত এত অভিযোগ সাধারণ মানুষের, তাদের সাথেই ক্ষমতায় আসার 2-3 মাসের মধ্যেই তাদের সাথেই কিন্তু বিজেপির নেতা নেত্রীরা নানান ধরনের সখ্যতা হাব ভাব এই সমস্ত দেখাচ্ছে, যেমনটা এখন আমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছি। তাদের মধ্যে ভীষণভাবে দেখা যাচ্ছে একটা মানে অন্য রকমের একটা আলাপচারিতা হচ্ছে বলে মনে হয়, এবং সেটা এইরকম ধরনের আলাপচারিতা হয়তো দিনে দিনে আরো বাড়তে পারে। তো দর্শক, আপনারা বিচার করুন, আপনারা সাধারণ মানুষ যারা আছে তারা বিচার করুক যে এইগুলো কি ঠিক, এগুলো পাবলিকলি এইরকম ধরনের জিনিস এগুলো কি ঠিক। তো এখানে কিন্তু একটা বিশ্বাসভঙ্গের ব্যাপার তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে, যে যারা সত্যিকারের বিজেপি প্রথম থেকে করে, বিজেপি ছাড়া অন্য কিছু করবে না, দেশের স্বার্থে, দশের স্বার্থে, মানুষের স্বার্থে, ভারতবর্ষের স্বার্থে, তাদের কষ্টটা কিন্তু সব থেকে বেশি। এইরকম ধরনের পলিটিক্স, এটা ডার্টি পলিটিক্স বলবেন না ধান্দাবাজি পলিটিক্স বলবেন না কি বলবেন, মানে আপনারাই বিচার করুন। আপনারা যারা দর্শক তারাই বিচার করুন এবং কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করুন যে আপনারা এইগুলোকে সমর্থন করেন কি করেন না। জানি না বিজেপি নেতাদের কানে এগুলো পৌঁছাবে কিনা, দেখা যাক ভবিষ্যতে পরিস্থিতি কোন দিকে আগায়, সেই দিকে আমাদের লক্ষ্য থাকবে। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।